হামিদ টিকার বিষয়ে আপডেট জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, কবে নাগাদ আসতে পারে হামিদ টিকা, কি বলছে স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তারা? নাবিলা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। শুরুতে একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। গতকালও কিন্তু এখানে 2 শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। এই নিয়ে কিন্তু গত মাসেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সব মিলিয়ে 24 জন। আমি যদি আপনাকে শুরু থেকে একটু বলতে চাই যে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও অন্তত 10টি জেলায় কিন্তু ছড়িয়ে পড়ছে, উদ্বেগজনক হারে কিন্তু ছড়িয়ে পড়ছে হামের প্রকোপ। এবং আমি কিন্তু গত 3 দিন ধরে এই হাসপাতালে রয়েছি এবং এখানকার ডাক্তার যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে এই মুহূর্তেও কিন্তু আইসিইউ এবং এসডিইউতে সব মিলিয়ে 13 জন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এবং আপনাকে শুরুতেই যেমনটি বললাম যে গতকালও কিন্তু 2 শিশুর মৃত্যু হয়েছে এবং আজকে কিন্তু শিশুদের ভর্তি সংখ্যা যদি আমি একটু বলতে চাই যে আজও কিন্তু 30 জন শিশু কিন্তু এখানে ভর্তি হয়েছেন। এবং এবছর গত 3 মাসে কিন্তু সব মিলিয়ে মোট 650-এর অধিক কিন্তু শিশু কিন্তু এই হামে আক্রান্ত হয়ে এই রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যে তথ্যটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত 135 জনের মতো শিশু কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি তারা যেটি বলছেন যে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরে বিভিন্ন জেলা থেকেও কিন্তু এই হাসপাতালে, এই সংক্রামক ব্যাধি হাসপাতালে কিন্তু তারা আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এবং ডাক্তারদের মুখে আমরা যে কথাটি শুনতে পাচ্ছি বারবারই গত 3 দিন ধরে আমরা যেহেতু এখানে আসছি, তারা যেটি বলছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত শয্যা সংকট রয়েছে এবং সেই সঙ্গে ডাক্তারদেরও কিন্তু সংকট রয়েছে। তাদের এক প্রকার হিমশিম অবস্থা কিন্তু তারা এমনটাই কিন্তু তারা বলছেন। তারা যেটি বলছেন যে যেহেতু বাড়তি রোগীর চাপ, সেহেতু যদি অন্য কোনো হসপিটালগুলোতে বা অন্য কোনো আশপাশের হাসপাতালগুলোতে যদি হামের জন্য, যেহেতু হামের প্রকোপ বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে যদি হামের চিকিৎসা চালু করা হয় তাহলে কিন্তু হয়তো কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে। তা না হলে কিন্তু তারা যেটি বলছে তাদের কিন্তু হিমশিম অবস্থা খেতে হচ্ছে প্রতিদিনই। এবং আমরা কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ঠিক কেন বা কি কারণে এই হামের প্রকোপ এত দ্রুত ছড়িয়ে পড়েছে পুরো দেশে। তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে দীর্ঘদিন কিন্তু টিকা প্রদানের একটি ব্যাহত হয়েছে, টিকা প্রদান কিন্তু ব্যাহত হয়েছে। অর্থাৎ 2020 সাল থেকে তারা যেটি বলছে যে হামের যে বুস্টার ডোজ সেটি কিন্তু দেওয়া হয়নি এবং সে কারণে কিন্তু হামের যে প্রকোপ সেটি কিন্তু বেড়ে গিয়েছে। এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অভিভাবকদের জন্য তারা আসলে কি পরামর্শ দিতে চান। তারা যেটি বলছেন যে যখনই শিশুর গায়ে জ্বর আসবে, অতিরিক্ত জ্বর আসবে, সেই সঙ্গে র্যাশ দেখা দিবে, তখনই তাকে কিন্তু আইসোলেট করে ফেলতে হবে, সেই সঙ্গে যত দ্রুত সম্ভব তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে, এমন পরামর্শ কিন্তু তারা দিয়েছেন। এবং আমরা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি তারা যেটি বলছেন এ মাসেই কিন্তু টিকা আসার কথা রয়েছে। তো এই ছিল মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য।